পুরো রিয়েল লাইফ ধুরন্ধর মুভি একদম। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের এক জিহাদি নেতার রহস্যজনকভাবে জানে শেষ হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার জানে শেষ হয়েছে লস্করে তয়বার প্রবীণ কমান্ডার কারি সাইদ আব্দুল আজিজ। ভারত বিরোধী সীমান্ত পার জিহাদের সঙ্গে যুক্ত এই জিহাদির নেতা জানে শেষ হয়েছে ইসলামাবাদের একটি মসজিদের প্রবেশদ্বারের সামনে। কিভাবে জানে শেষ হলো সে? অসুস্থ হয়ে জানে শেষ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে আজিজের আকস্মিক খতম হওয়ার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার আগে একটি অপরিচিত রেস্তোরাঁয় খাবার খেয়েছিল কারি সাইদ আব্দুল আজিজ। খাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে ইসলামাবাদের কুবা মসজিদের দিকে রওনা হয় সে। উদ্দেশ্য ছিল প্রার্থনা করা, কিন্তু মসজিদের প্রবেশদ্বারের কাছে পৌঁছানোর পরই আচমকা মাটিতে লুটিয়ে পড়ে আজিজ। এরপরই সে জানে শেষ হয়ে যায় বলে জানা গিয়েছে। তার খাবারে কি বিষ মেশানো হয়েছিল? এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে, ঠিক কি হয়েছিল তার সঙ্গে? খাবারে কোনো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল কিনা সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। আবার অন্য কোনো উপায়ে তাকে খতম করা হয়েছে কিনা সেই প্রশ্নও উঠছে। তবে এই মুহূর্তে এগুলির কোনোটি নিশ্চিত তথ্য নয়। ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট প্রমাণ বা সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। পাকিস্তান প্রশাসন এবং স্থানীয় পুলিশের পক্ষ থেকেও ঘটনার কারণ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কারণ কারি সাইদ আব্দুল আজিজ সাধারণ কোনো সদস্য ছিল না, সে লস্করে তয়বার একজন প্রবীণ কমান্ডার ছিল বলে দাবি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিল। অভিযোগ, ভারতে খতম হওয়া জিহাদিদের পরিবারের পাশে দাঁড়ানো এবং লস্করে তয়বার আর্থিক পুনর্বাসন সংক্রান্ত কাজ দেখভালের দায়িত্বেও ছিল সে। আর সেই কারণেই তার মতো একজন গুরুত্বপূর্ণ নেতার হঠাৎ এভাবে জানে শেষ হওয়া নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। ইসলামাবাদের মতো গুরুত্বপূর্ণ শহরে একটি মসজিদের প্রবেশদ্বারের সামনে আচমকা তার জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল। উল্লেখ্য, সম্প্রতি ধুরন্ধর ও ধুরন্ধর 2 ছবি দুটি ব্যাপক হিট হয়েছে ভারতে, ওয়ার্ল্ড ওয়াইডও। আর সেই ছবি দুটির স্টোরি লাইন ধরেই কেউ কেউ প্রশ্ন তুলছেন, এর নেপথ্যেও কোনো ধুরন্ধর নেই তো? মানে এই যে জিহাদি কমান্ডার শেষ হয়ে গেলেন, এর নেপথ্যে কোনো হামজা মাজারি নেই তো? তবে এখানেই শেষ নয়। লস্করে তয়বার সঙ্গে যুক্ত একাধিক সদস্যের গত কয়েক বছরের রহস্যজনক জানে শেষ হওয়ার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। 2008 সালের 26/11 মুম্বাই হামলার সঙ্গে লস্করে তয়বার নাম জড়িয়ে রয়েছে। সেই ভয়াবহ হামলায় বহু নিরীহ মানুষ প্রয়াত হয়েছিলেন। এরপর থেকেই এই জিহাদি সংগঠন আন্তর্জাতিক স্তরে আলোচনায় রয়েছে। এবার সেই সংগঠনের এক প্রবীণ কমান্ডারের রহস্যজনকভাবে জানে শেষ হওয়াকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই লস্করে তয়বার আরেক শীর্ষ নেতা রিজওয়ান হানিফ একটি ভিডিও বার্তায় দাবি করেছিলেন, গত 3 থেকে 4 বছরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা অন্তত 30 জন লস্কর সদস্যকে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা টার্গেট করেছে। এই দাবি সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারা এই হামলাগুলির পিছনে রয়েছে? কেনই বা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা একের পর এক জঙ্গি নেতা রহস্যজনকভাবে খতম হচ্ছে? এই প্রশ্নগুলির উত্তর এখনও অজানা। তবে পরপর এমন ঘটনা ঘটতে থাকায় লস্করে তয়বার অন্দরে আতঙ্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। একদিকে সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যদের জানে শেষ হওয়া, অন্যদিকে জানে শেষ হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা। সব মিলিয়ে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে উঠেছে। একবার দেখুন এই জিহাদি লস্করের এই জিহাদি কমান্ডারকে কিভাবে খতম করা হয়েছে এবং কি ঘটেছিল সেই সময়। দেখুন সেই পরিস্থিতিটা আরেকবার।
আর এবার কারি সাইদ আব্দুল আজিজের এভাবে জানে শেষ হওয়া, সেই তালিকায় আরও একটি ঘটনা যোগ করল। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই আকস্মিক ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত হামলা? ভিডিওটি যদি আপনারা দেখেন, দেখুন এই কারি সাইদ তিনি স্বাভাবিকভাবেই এলেন, মসজিদে চটি খুলে বা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তারপর সিঁড়িতে বসলেন, তারপরই লুটিয়ে পড়লেন। কি হয়েছে তার সঙ্গে আমরা জানি না। আশ্চর্য হচ্ছে সেই সময় তার পাশ থেকে এই যে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, তাকেও ভালোভাবে বোঝা যাচ্ছে না, এবং আশপাশে সেখানে যারা রয়েছেন, দেখুন আরেক ব্যক্তি মসজিদে উঠলেন নামাজ পাঠ করার জন্য, তাদেরও কিন্তু সেই রকম হেলদোল নেই এই ব্যক্তিকে দেখে। যদিও পরে এই কারি সৈয়দ আব্দুলকে সিপিআর দেওয়ার চেষ্টা হচ্ছে, ডান দিকের ছবিটা দেখতে পাচ্ছেন, সেই সিপিআর দেওয়ার চেষ্টা হয়েছে প্রাণে বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। কারা এরা? সত্যি কি পাকিস্তানে ধুরন্ধর সিনেমার মতন হামজা মাঝারিরা তারা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে? প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে এক্ষেত্রে। আর লস্করে তৈবার জিহাদি কমান্ডার যারা, তাদের মধ্যে যে একটা ভয়ের সঞ্চার হয়েছে, যারা সন্ত্রাসবাদ দিয়ে, আতঙ্কবাদ দিয়ে সারা বিশ্বকে ভয়ে রাখার চেষ্টা করত, তাদের মনে এই অজ্ঞাত পরিচয় শুটার বা অজ্ঞাত পরিচয় আততায়ী, তাদের একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে। প্রত্যেকেই কিন্তু একটা ভয় রয়েছেন, এই বুঝি নিজের সঠিক পরিচয়টা পেয়ে গেলেই সব খেল খতম হয়ে যাবে। এটা কিন্তু সেরকমই একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।